এই গল্পটা একবার অবশ্যই শোনো, অনেক কষ্টে পাওয়া গেছে। একদিন পলাশের মা তাকে জিজ্ঞেস করলো, রাতে কি খাবে আজ? পলাশ বলল, মুড নেই মা, বাইরে থেকে অর্ডার করে নেব। মা চুপ রইল, কিছু বলল না। পলাশ সকালে ঘুম থেকে উঠে দেখে রান্নাঘরে মা নেই। টেবিলে গরম পরোটা, আচার আর একটি চিঠি রাখা। লেখা ছিল, বাবা, আজ তোর জন্য শেষবারের মতো রান্না করলাম, আমি চলে যাচ্ছি তোর বাবার কাছে। সেই মুহূর্তে পলাশের পৃথিবী থেমে গেল। মা আর এই পৃথিবীতে নেই। পলাশ ভাবতে লাগলো, কেন সেদিন মায়ের হাতের রান্না খেলো না? কেন 5 মিনিটও সময় দিলে না? মা সারা জীবন শুধু তার ছেলেকেই অপেক্ষা করেছে, আর ছেলে ছিল শুধু ব্যস্ত। মা কখনো কষ্টের কথা বলে না, তার নীরবতাই সবচেয়ে জোরে কাঁদে। আর হ্যাঁ বন্ধুরা, সেলিব্রিটিদের তো সবাই লাইক করে, চলো আজ দেখি নিজের মায়ের জন্য কে কে এই ভিডিওটায় লাইক দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এই গল্পটা একবার অবশ্যই শোনো, অনেক কষ্টে পাওয়া গেছে। একদিন পলাশের মা তাকে জিজ্ঞেস করলো, রাতে কি খাবে আজ? পলাশ বলল, মুড নেই মা, বাইরে থেকে অর্ডার করে নেব। মা চুপ রইল, কিছু বলল না। পলাশ সকালে ঘুম থেকে উঠে দেখে রান্নাঘরে মা নেই। টেবিলে গরম পরোটা, আচার আর একটি চিঠি রাখা। লেখা ছিল, বাবা, আজ তোর জন্য শেষবারের মতো রান্না করলাম, আমি চলে যাচ্ছি তোর বাবার কাছে। সেই মুহূর্তে পলাশের পৃথিবী থেমে গেল। মা আর এই পৃথিবীতে নেই। পলাশ ভাবতে লাগলো, কেন সেদিন মায়ের হাতের রান্না খেলো না? কেন 5 মিনিটও সময় দিলে না? মা সারা জীবন শুধু তার ছেলেকেই অপেক্ষা করেছে, আর ছেলে ছিল শুধু ব্যস্ত। মা কখনো কষ্টের কথা বলে না, তার নীরবতাই সবচেয়ে জোরে কাঁদে। আর হ্যাঁ বন্ধুরা, সেলিব্রিটিদের তো সবাই লাইক করে, চলো আজ দেখি নিজের মায়ের জন্য কে কে এই ভিডিওটায় লাইক দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।